আলু দিয়ে ডিমের ঝোল আর ভালো লাগে না, এই একঘেয়েমি খেতে খেতে আর টোটালি ভালো লাগছে না। তাই একটু নিজের মতো করে আজকে বানিয়ে নিলাম। এরকম অনেকেই বানায়, কিন্তু তবুও আজকে আমি বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আসাম থেকে। তো তার জন্য ডিমগুলো আগে ভেজে নিলাম, আর ভেজে নিয়ে এখানে তেজপাতা, আর দেখো কড়াইতে কি পর্যন্ত মানে কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছে, আর তাই এক হাতে ফোন ধরছি আর এক হাতে ভিডিও করছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আস্ত গরম মশলা, আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ, দিয়ে একটু ভেজে নেবো। অ্যাকচুয়ালি পেঁয়াজগুলো যে দেবো মানে তখন পর্যন্ত মানে কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছিলো, আর এক হাতে ফোন ধরছি, তাই তাড়াহুড়োর মধ্যে কী করব বুঝতে পারছি না। তারপর দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এই যে পেস্ট আদা রসুন পেঁয়াজ, তারপরে একটু টমেটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মানে তেলগুলো ছাড়ছে, মশলা থেকে তেলগুলো দেখা যাচ্ছে। তো তারপর দেখো এদিকে দেখো, যারা তোমার আমার ভিডিওগুলো আজকে প্রথম দেখছো তারা সবাই ফলো করে দিও, আর যারা আজকে মানে নতুন তারা তো আমাকে চেনোই, আমি মাম্পি আসাম থেকে। তারপরে এদিকে আমাদের নিত্যদিনের মশলা যা আছে, হলুদ মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরের গুঁড়ো, তো এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যতটুকু কষাবেন ততটুকুই টেস্ট বাড়ে, তাই না? ডিমের তরকারি আগেও দেখছি, অনেকবারই শেয়ার করেছি, কিন্তু এইরকম ডিম কারি কিন্তু আমি আজকে প্রথম তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে কড়াইটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে, আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে। যেহেতু হাতের মধ্যে মোবাইল, তাই মানে এতটা ভালো করে মানে দেখাতে পারছি না, এদিকে দিচ্ছি এদিকে গেছি মানে চলে যাচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। তাই যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভাই। আমরা তো মানে যাই হোক, আমরা তো সবাই ফ্রেন্ড, তাই না? সবারই এরকম কিছু না কিছু হয়, সবাই তো সুন্দরভাবে ভিডিও বানাতে পারে না, আস্তে আস্তে সবারই অভ্যেস হয়ে যায়। আগে তো প্রথম তো এরকমও হতো না, আরও খারাপ হতো, তো এখন তো অনেকটা ঠিক হয়েছে, তাই না? তা তোমাদের আশীর্বাদে সবই ঠিক হবে আস্তে আস্তে। যাই হোক, এদিকে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো এর মধ্যে ডিমগুলো। তো এরকম ডিম কারি খেতে কে কে পছন্দ করো অবশ্য কমেন্ট করে জানাবে। আর পুরো ভিডিওটা দেখলে একটা কিছু বলে যে ও, যাতে আমি বুঝতে পারি যে তুমি পুরো ভিডিওটা দেখেছো, ঠিক আছে? তো তারপর দিয়ে দিলাম ডিম দিয়ে এগুলো একটু ভালো করে কষিয়ে দিয়ে দেব জল। তো এদিকে দেখো কড়াইটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, ভাবছি আর একটা কড়াই নেব। হ্যাঁ, তো কোথা থেকে নিলে ভালো হবে তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে। এদিকে দেখো আমি কি করছি, ফোনটা অফ করতেও ভুলে যাই। আর এদিকে দেখো একটা ডিম কিন্তু ফেটে গেছে, তো ফেটে যাওয়াতে অনেকটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। এটার ভিতরে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবেই ঢুকে যাবে, তাই না? তো মশলাগুলো জল দিয়ে দিলাম, জলগুলো একটু মানে করার জন্য, মানে একটু শুকাবো, কারণ অতটা জল রাখবো না, একটু শুকনো শুকনো করবো, তো তাই। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে। তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে একটু শেয়ার করে দেবে, লাইক কমেন্টও করে পাশে থাকবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।